একটা কোশ্চেনের উত্তর দিই, সেটা হচ্ছে অনেকেই আমাকে প্রায় জিজ্ঞেস করো যে ভাইয়া আপনি কত সময় পড়তেন, বা আপনার যে সকল স্টুডেন্টরা ভালো করতেছে তারা অ্যাকচুয়ালি কতটুকু সময় পড়তো, তাদের ইফোর্টটা কতটুকু ছিল, বা হচ্ছে অ্যাজ এ ক্যান্ডিডেট বা অ্যাজ এ সেকেন্ড টাইমার আমাকে কতটুকু পড়তে হবে বা কত সময় মানে পড়তে হবে। এই যে কোশ্চেনটা, এটার কিন্তু তোমার ডিরেক্ট উত্তর হচ্ছে যে সেকেন্ড টাইমার যারা, তাদের এই সময়টা হচ্ছে এমনভাবে ইউটিলাইজ করতে হয় যেন তার কনসিস্টেন্সি এবং রেগুলারিটিটা বজায় থাকে। অর্থাৎ তুমি আজকে এজ এ সেকেন্ড টাইমার তুমি তো অনেক সময়ভাবে প্রিপারেশন নেওয়া লাগে। এটা তেমন না যে আমি পরীক্ষার 1 মাস আসে বা 15 দিন আছে এখন আমি সব পড়ে শেষ করে ফেলবো, ওরকম তো না। তোমার এটা হচ্ছে 6 7 8 মাসের একটা প্রিপারেশন, একটা পিরিয়ড ওয়াইজ তোমাকে দিতে হয়। তো এই জন্য করতে হয় কি, তুমি হচ্ছে প্রত্যেক দিনই একটু একটু করে পড়বা। কি কি পড়বা সেটা টপিক বেসড ভাবে আগাবা। বাট কত সময় পড়বা, এইটাকে সহজভাবে যদি ডিফাইন করি তাহলে সারাদিনের ভিতরে কত ঘন্টা, সারাদিন এবং রাতকে মিলিয়ে হচ্ছে তোমার 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে এটাকে যদি তুমি 3টা সেগমেন্টে ভাগ করো, ঠিক আছে, 3টা সেগমেন্টে ভাগ করো, তাহলে কি আসে? তাহলে আসে 8 ঘন্টা করে আসে। তাহলে এই 8 ঘন্টা তুমি হচ্ছে ঘুমাবা, কারণ ঘুমানোর জন্য 8 ঘন্টা লাগে, মানে মোর দেন 7। অনেকে 7 ঘন্টা ঘুমাইলেও হয়ে যায়, অনেকে 7.5, অনেকে 8, কিন্তু 8 ঘন্টার বেশি না। 8 ঘন্টা তুমি ঘুমাবা, তাইলে দেখবা যে ইটস এনাফ, মোর দেন এনাফ। আর তোমার শরীর বা মাইন্ড সবকিছু রিফ্রেশ থাকবে। তাই অ্যাজ এ সেকেন্ড টাইমার তোমরা হচ্ছে 8 ঘন্টা ঘুমাবা। তাহলে বাকি যে 8 ঘন্টা থাকে সেটা কি করবা? সেটা হচ্ছে তুমি আদার্স যে কোনো ধরনের অ্যাক্টিভিটিতে থাকতে পারো। তুমি ঘুরতে গেলা, তুমি খাওয়া দাওয়া করলা, তুমি হচ্ছে বাসায় বিভিন্ন কাজ করলা, হোয়াট এভার ইট ইজ। বাকি যে 8 ঘন্টা থাকবে সেটার সময় তুমি এই কাজগুলো করবা। অর্থাৎ তোমার কতটুকু সময় এখানে স্পেন্ড হলো? 16 ঘন্টা স্পেন্ড হয়ে গেল। স্টিল তোমার হাতে 8 ঘন্টা থাকে। এই যে 8 ঘন্টা থাকে, এই 8 ঘন্টার সময় তুমি ডিরেক্টলি অ্যাক্টিভ যে পড়াশোনা সেটার উপর দিবা। আমি আবারও বলতেছি, শুধু পড়াশোনা না, অ্যাক্টিভ মেথডে পড়াশোনা। এখন নর্মাল পড়াশোনা এবং অ্যাক্টিভ মেথডে পড়াশোনার মধ্যে ডিফারেন্সটা কি? নর্মাল পড়াশোনা হচ্ছে আমি পড়তেছি, বাট আমার মনোযোগ ফুললি এখানে নাই, এরকম না। তুমি এই যে 8 ঘন্টাই পড়ো, বাট কনসেন্ট্রেশনটাকে ধরে রেখে সেভাবে পড়ো, তাহলে দেখবো যে ভালো করতে পারবা। অর্থাৎ খুবই সিম্পল ক্যালকুলেশন। তোমার সারাদিনের 24 ঘন্টাকে তুমি 3টা সেগমেন্টে ভাগ করতেছো, 8 8 8। তার মধ্যে প্রথম 8 ঘন্টা তুমি যেভাবে কি করবা, যে ঘুমানোর জন্য এটা স্পেন্ড করতেছো। বাকি 8 ঘন্টা তুমি আদার্স যে কোনো অ্যাক্টিভিটিজ এর উপর দিতে পারো, হোয়াট এভার ইট ইজ। আর বাকি যে 8 ঘন্টা থাকবে লাস্ট, সেই 8 ঘন্টা তোমাকে মেকশিওর করতে হবে যে তুমি অ্যাক্টিভ মেথডে পড়াশোনা করতেছো, কনসেন্ট্রেশন দিয়ে পড়তেছো, যে কতটুকু পড়তেছো যেটা তোমার মাথায় ঢুকে, এরকম। তো এই হচ্ছে গিয়ে এজ এ সেকেন্ড টাইমার এটা তোমাদের রেসপন্সিবিলিটি। এখন এইটুকু করতে গিয়েও অনেকে অনেক সময় দেখা যায় যে মানে মিসম্যাচ হয়ে যায়। এখন কয়েকটা জিনিস একটু বলি। তুমি মনে রাখবা যে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তার মানে তোমাকে এখন চান্স পেতেই হবে, এরকম একটা টার্গেট রাখতে হবে। আর যারা এই এত সময় ব্যাপী, এই যে তোমার 1 2 মাস 3 মাস 4 মাস এরকম না, এটা একটা 6 থেকে 7 8 মাসের একটা প্রিপারেশন, তুমি এর মধ্যে সিলেবাস কমপ্লিট করতেছো, রিভিশন কমপ্লিট করতেছো। তো এভাবে যারা প্রিপারেশন নেয় তারা মূলত চান্স পেয়েই যায়। মানে আল্লাহ তাআলা যদি চায়, তারা অবশ্যই চান্সটা পাবে, এটা হচ্ছে মাস্ট। আর এই চান্সটা হবে অনেক ভালো একটা পজিশনের চান্স, কারণ তোমার পরিশ্রমটা সেরকম। এখন ধরো এখানে একটা বিষয় কাজ করে যে তোমার ধরো ফ্রেন্ডরা ডাকলো, তুমি কি করবা তখন ওই সিচুয়েশনে? টু বি অনেস্ট, এই যে পার্টিকুলার এই টাইমটাতে তোমরা ট্রাই করবা যে যে সকল জিনিসগুলো তোমার এই টাইমের উপরে এফেক্ট করবে সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করার। তুমি আজকে মানে আড্ডা দিতে না গেলা, তুমি আজকে কোথাও ঘুরতে না গেলা, তুমি আজকে কোনো একটা অকেশনে না গেলা, তুমি আজকে একটা খেলাধুলা হয়েছে সেখানে অ্যাটেন্ড না করলা, এই যে জিনিসটা, এটার কারণে তোমার তেমন কোনো লস হবে না টু বি অনেস্ট। কেননা যারা তোমার পাশে থাকার তারা আলটিমেটলি শেষ পর্যন্ত তোমার পাশেই থাকবে, তাই না? আর যারা এই অ্যাভয়েডেন্সের কাজে কারণে বা হচ্ছে ইগনোরেন্সের কারণে তোমার পাশ থেকে সরে যাবে, যেটার একটা ভ্যালিড রিজনও আছে যে তুমি প্রিপারেশন নিচ্ছে সেকেন্ড টাইমের, তারপরে যারা তোমার পাশ থেকে সরে যাবে তারা আলটিমেটলি কখনোই তোমার ভালো চায় না। তো যারা তোমার ভালো চায় তারা দেখবে যে তোমার পাশেই থাকবে। আর কিছু জিনিস হচ্ছে স্মুথলি হ্যান্ডেল করতে হয়, যে তুমি হচ্ছে প্রায়োরিটাইজ করবা যে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা ইমার্জেন্সি, কোনটা হচ্ছে তোমার নেগলিজিবল। এভাবে প্রায়োরিটাইজ করবা যে আমার কোন কাজটা করা জরুরি, কোনটা না করলেই নয়। যদি এরকম কোনো কিছু চলে আসে, সেটাকে তো অ্যাভয়েড করার সুযোগ নেই, তাই না? এখন ধরো কেউ একটা ঝামেলায় পড়লো, একটা বিপদে পড়লো, সে তোমাকে কল দিছে, সে তোমার পরিচিত রিলেটিভ হতে পারে, তোমার ফ্রেন্ড হইতে পারে, তোমার খুব ক্লোজ কেউ হইতে পারে। সেটাকে অ্যাভয়েড করে তুমি পড়াশোনা করবা, এই পড়াশোনার অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নাই। তোমার মধ্যে ওই এমপ্যাথি জিনিসটা থাকতে হবে যে না, আমাকে মূলত, কারণ তুমি আলটিমেটলি ধরো কেন করতেছো,
আশপাশের সারাউন্ডিং বা নিজের, তার জন্যই তো না। তো আশপাশের সারাউন্ডিং বা নিজেই যদি তুমি হারিয়ে যাও তাহলে কি বল হবে, তাহলে এই পড়াশোনার কোনো কাজ নেই। সো দিন শেষে এটা জাস্ট নিজে জাজ করবা যে কোনটাকে অ্যাভয়েড করা যায় আর কোনটাকে অ্যাভয়েড করলে কারো কোনো লস নাই, সেগুলোকে সবকিছুকে অ্যাভয়েড করার ট্রাই করবা। পুরো সময়টা পড়াশোনার উপর দেওয়ার ট্রাই করবা, এই আর কি। কেননা এই 8 ঘন্টা তুমি, আর তাছাড়াও আমরা তো সেগমেন্ট বলে দিছি যে তুমি যে 8 ঘন্টা ঘুমাচ্ছ, বাকি 8 ঘন্টা কাজের মধ্যে ওইগুলাকে মানে তুমি হচ্ছে স্পেন্ড করতে পারো, ফ্রেন্ডদের সাথে ঘুরতে যেতে পারো, বাকি 8 ঘন্টা সময়ের মধ্যে খাওয়া দাওয়া করতে পারো, বাসায় কাজ করতে পারো, হোয়াট এভার ইট ইজ। কিন্তু যেই 8 ঘন্টা পড়াশোনার জন্য তুমি অ্যালট করছো সেইটার মধ্যে কোনো ধরনের গ্যাপ দিও না, অ্যাক্টিভ মেথডে পড়ো। কথা বুঝছো? তো এটা হচ্ছে একটা মানে কি বলে সবারই ইউনিভার্সাল কোশ্চেন যে ভাই কত ঘন্টা পড়বো বা আপনি কতটুকু পড়ছেন। তো আমার ক্ষেত্রে যদি আমি এখন আমার এক্সাম্পলটা বলি, আমি যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নেই, তো এটা তো তোমরা জানো যে আমি প্রিপারেশন নিচ্ছি হচ্ছে 2020-21 সেশন থেকে, মানে আরো অনেক আগে। তো তখন হচ্ছে তোমার করোনা পিরিয়ডটা আসছিল, এই কারণে আমার হাতে সময় যতটুকু ছিল তার থেকে আমি বেশি সময় পাইছিলাম, কারণ করোনার কারণে পরীক্ষাটা হয় নাই, পরীক্ষাটা পেছাচ্ছিল বারবার। তোমার বিউপির পরীক্ষা, জাহাঙ্গীরনগরের পরীক্ষা সবগুলো পেছাচ্ছিল। এই জন্য আমি হাতে অনেক টাইম পেয়েছি। এবং ওই টাইমটাতে আমি কি করছি, আমি হচ্ছে, যেটা সত্যি কথা সেটা হচ্ছে তোমার এই যে বিভিন্ন ধরনের অকেশনাল, টু বি অনেস্ট ওই সময় লকডাউন ছিল, তো তো বাহিরে গিয়ে যে টাইম স্পেন্ড করব ওই, আচ্ছা একটু মিউট করো, মানে ওই সুযোগটা তেমন একটা ছিল না, বাট স্টিল মানে করোনাকে তো আমরা ওইভাবে ভয় করতাম না। আর তাছাড়া তখন ছিলাম বাসায়, লোকাল এরিয়াতে তো তখন এইগুলাকে অতটাও কেউ করতো না, তো আমরা ঠিকই ঘুরতে যাইতাম। কিন্তু ওইটা শুধু দিনের একটা পার্টিকুলার টাইম ছিল যে বিকালবেলা আমি 1 ঘন্টা ফ্রেন্ডদের সাথে, কারণ ওই যে আসরের নামাজের যে টাইমটা বা বিকালবেলার যে টাইমটা, ওই টাইমটাতে তুমি বাসায় বসে পড়াশোনা করে তুমি অ্যাকচুয়ালি ভালো লাগবে না। তো ওই সময়টা বেড়ে যেতাম, আবার সন্ধ্যার সময় চলে এসে দেন রাত্রে পড়তে বসে ওইভাবে করে পড়তাম। আর সকালবেলা আমি হচ্ছে একটু ঘুম থেকে অলওয়েজ লেট উঠতাম, এটা আমার কারণ আমি রাত্রেবেলা দেখা যেত যে 3টা 4টা হয়ে যেত আমার ঘুমাইতে ঘুমাইতে। সকালের টাইমটাতে আমি লেট উঠে দেন পড়াশোনা শুরু করতাম। তো এইভাবে করে দেখা যেত যে তোমার হাইয়েস্ট মানে 8 ঘন্টা, আমি 8 ঘন্টার বেশি কখনোই এভাবে পড়িনি রেগুলারলি, ঠিক আছে। কিন্তু এই যে রেগুলার যে পড়াশোনাটা সেইখানে আমি 8 ঘন্টার থেকে কমাইও নাই। এমনও হয় না যে আমি হচ্ছে যে ধরো 2 ঘন্টা 3 ঘন্টা পরে এরকম না, সেরকম না, একটা রেগুলারিটি ছিল। আর এই কনসিস্টেন্সিটা যদি থাকে তাহলে তুমি ভালো করবে। আর তাছাড়া দেখবা যে আমার এই ব্যাচে যারা আছো এখন এখানে, তো এই তোমাদের একটা আলাদা করে দেখবা যে অ্যাক্টিভিটি থাকে। আমি স্টুডেন্টদেরকে ওইভাবে খুব একটা ফ্রিলি বসে থাকতে দেই না। যেমন ধরো তোমাদের একটা না একটা কাজ পাবাই, আমি ক্লাস রেগুলার নেওয়ার ট্রাই করি। যদি কোনো ধরনের ব্যস্ততা না আসে, ইম্পর্টেন্ট কোনো কাজ না আসে, আমি রেগুলার ক্লাস, আমি ফ্রি থাকলে ক্লাস নিবই। আর কেন এত ক্লাস নিতেছি বা কেন এত ধৈর্য কুলাচ্ছে, এটার কারণ হচ্ছে আমার পড়াইতে ভালো লাগে, এটা আমার প্যাশন। ইটস নট লাইক যে আমি এখানে খুব বেশি আর্ন করে ফেলতেছি, এমন না যে আমার এটা জব বা প্রফেশন, ইটস নট লাইক দ্যাট। ঠিক আছে, আমার জাস্ট ভাল লাগে পড়াইতে, তাই আমি পড়াইতেছি। এই যে 4-5 বছর স্টুডেন্ট পড়াচ্ছি, আজকে বিউপি বলো, জাহাঙ্গীরনগর বলো, রাজশাহী বলো, চট্টগ্রাম বলো, বুঝছো বলো, সব জায়গায় স্টুডেন্টদের বিচরণ। জাহাঙ্গীরনগরের যেখানে যাই সেখানে আমার স্টুডেন্টরা আমাকে দেখে সালাম দেয়, কথা বলে, জিনিসটা তো ভালো লাগে, তাই না? তারপর ধরো বিউপি বলো, ডিউ বলো, ডিউ তো আমার স্টুডেন্ট অনেক আছে। আমি বলবো যে ব্যাপারটা ফার্স্ট টাইমার, তো ফার্স্ট টাইম তোমাদের এই যে তোমরা তো এখন লিড ব্যাচে আসছো, তোমাদের যখন এফআরবি ব্যাচটা আসবে ওই সময় কিন্তু ফার্স্ট টাইমার স্টুডেন্টরা আমাদের ব্যাচে ভর্তি হয়, আমাদের ক্লাসে। ওরাই কিন্তু ডিউতেও চান্স পায়। তুমি আমাদের যে পেজটা আছে না, পেজটাতে একটু ফলো করো, যাদের ফেসবুক, অনেকে অনেকে হচ্ছে ফেসবুক ডিএক্টিভেট করে রাখছে, মেবি হোয়াটসঅ্যাপে আমার সাথে কমিউনিকেশন হয়। আর এটা ভালো, এটাকে আমি প্রমোট করি, কারণ ফেসবুকে টাইম ওয়েস্ট হয় অনেক বেশি। বাট যারা আসো তারা দেখতে পারো পেজে কিন্তু সবার মেরিট সহকারে পজিশন দেওয়া আছে, সব চেক করতে হবে, স্ক্রিনশট। টু বি অনেস্ট যেটা করবা সেটা হচ্ছে রেগুলার 8 ঘন্টা কনসিস্টেন্সি বজায় রেখে নিজে অ্যাক্টিভ মেথডে পড়াশোনাটা করবা। বাকি যে 16 ঘন্টা থাকে সেটাকে 8 ঘন্টা ঘুমের জন্য, বাকি 8 ঘন্টা তোমার আদার্স যে কোনো অ্যাক্টিভিটিতে দিতে পারো। ঠিক আছে, ওকে ফাইন। আর ওই যে কি বলে, একটা জিনিস তো অবশ্যই মেনটেন করবা, সেটা হচ্ছে একটা রুটিন ওয়াইজ পড়াশোনা করবা। রুটিনটা কিভাবে হবে? টপিক ভিত্তিক রুটিন হবে, যে আমি আজকে রাতে ঘুমানোর সময় কালকে সারাদিন আমি কি কি পড়বো এটার একটা লিস্ট করে রাখবো। যে বাংলার এই টপিকটা, ইংলিশের এটা, জিকের এটা, ম্যাথের এটা, আইকিউর এটা, এই যে এই জিনিস তুমি অল্প অল্প করে নাও, বাট সবগুলা সাবজেক্টকে টাচ করার ট্রাই করবো। বা হচ্ছে এটা করতে পারো যে আজকে 4টা সাবজেক্ট, কালকে অন্যান্য বা যেগুলো ইম্পর্টেন্ট সেখান থেকে 4টা সাবজেক্ট, এভাবে করে করতে পারো। বাট এটা করে দেন তুমি ঘুমায় যাবে, পরদিন সকালে তুমি যখনই ঘুম থেকে ওঠো সারাদিনের তোমার মিশনই হবে গিয়া এই যে টপিক গুলো যেগুলাকে নিছো এগুলাকে কমপ্লিট করা। এটাকে কমপ্লিট করে তুমি
দেন এট এনি কস্ট ঘুমানোর আগ পর্যন্ত এটাকে কমপ্লিট করবা। যদি সামহাও কোনো একটা টপিক মিস হয়ে যায় যেটা তুমি কমপ্লিট করতে পারো নাই বাকিগুলো পড়তে পড়তে, তখন ওইটাকেই পরের দিনের জন্য ফার্স্ট টপিকে রেখে আরো এডিশনাল অন্যান্য সাবজেক্টের টপিক গুলাকে রেখে দেন আবার পরের দিনের জন্য তুমি আবার রুটিনটা সেট করবে। এভাবে করে রেগুলারলি তুমি কি কি পড়তেছো না পড়তেছো এটা একটা যাতে করে থাকে, নোট থাকে। দেখবা যে উইদিন 2 মান্থ, হাইয়েস্ট 2 মান্থ, তোমার পুরো সিলেবাস কমপ্লিট। তুমি নিজেই বলতে পারবা যে ভাই আমি এখন মানে মোটামুটি মনে হচ্ছে যে ভালো করব। প্লাস একই সাথে তোমার কনফিডেন্সও বুস্ট আপ হবে। তুমি আমাকেই নিজে বলবা যে ভাই এক্সট্রা আরো কিছু বুক সাজেস্ট করেন, এগুলো তো পড়ছি, এটা তো কমপ্লিট, এখন নেক্সট আর কি করা যায় স্ট্যান্ডার্ড প্রিপারেশনের জন্য। আমার গত বছর অনেক স্টুডেন্ট আছে যারা আমাকে এভাবে জানাইছে যে ভাই আমার এই বইটা শেষ, এই বইটা মোটামুটি পড়ছি। এমন না যে সব পড়া লাগে, তা না, প্রত্যেকটা বইয়ের মধ্যেই যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়া শেষ, এখন কি পড়বো। ওদেরকে আমি আবার এক্সট্রা জিনিস সাজেস্ট করতাম যে এটা করতে পারো, এটা করতে পারো। তো তোমাদের মধ্যে ওই হ্যাবিটটা গ্রো করে একটু একটু করে দেখবো ভালো করো।